মনে করেন যে আমরা যদি স্মাগলিং এর সাথে জড়িত হইতে পারি, এরকম বিল্ডিং 10 টাকা না কোনো ব্যাপারই না। এটা রিস্ক না, এটা হাই রিস্ক। আর একটা চিন্তা ভাই, মানে এইটা মানে একদিন যদি কষ্ট করে আমরা ধরেন যে ব্যাংক লুট করতে পারি, তাহলে কিন্তু নগদ কারি টাকা যেখানে ইচ্ছা গুলশান বানানি মানে বাড়ি ধারা ইচ্ছা মতো আমরা এরকম বিল্ডিং কিনতে পারবো। এটা রিস্কও না, এটা হাই রিস্কও না, এটা দুঃস্বপ্ন। না, ঢাকা শহরে আইসি, টাকা পয়সা মেলা কামাই করবো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আফসোস লাগতে আছে যে জায়গার অভাবে এইরকম একটা বিল্ডিং এর মালিক হইতে পারবো না, বুঝছো? তোর ভাই সেরা ক্ষেতের মধ্যে ঘুমায় আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখা বাদ দেয়। আপনি তো ভাই কত চমৎকার, দুজন মিলে একটা কোম্পানিতে চাকরি করতেছিলাম, বেতন পাচ্ছিলাম, চলতেছিলাম, কিন্তু আপনি বুদ্ধি দিলেন বড় লোক হইতে হবে, ঘুষ খাও। এই ঘুষ খাইতে যে আমি তো ফুস হইলাম, আপনি নিজেও ফুস হলেন। এখন কিভাবে একটা কর্মসংস্থান করা যায়, চাকরি বাকরি পাওয়া যায়, সেই বুদ্ধি বের করেন। ইংরেজি বোঝো? ইংরেজিতে একটা প্রবাদ আছে, NRNG, নো রিস্ক নো গেইন। জীবনে যদি ঝুঁকিটা নিতে না পারো, তাহলে জীবনে কিচ্ছু হবে না, সাইন করতে পারবে না, টাকা পয়সার মালিক হইতে পারবে না, জীবন কাটাই দিবে খয়রাত্তের মতন। আর আমি খয়রাত্তের লগে থাকবো না, খয়রাত্তের লগে চলবো না। আর তুমি বুঝিয়ে দাও, যদি এইরকম একটা বাড়ির মালিক হওয়ার স্বপ্ন দেখতে পারো, কোনো আইডিয়া বাইর করতে পারো, তা আমার লগে থাও, নাহলে আটা দাও। আটা দেওয়াই ভালো। দাও। ভাই হঠাৎ করে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি চলে আসছে। মনে করেন যে আমরা যদি স্মাগলিং এর সাথে জড়িত হইতে পারি, এরকম বিল্ডিং 10 টাকা না কোনো ব্যাপারই না। এটা রিস্ক না, এটা হাই রিস্ক। এই কাজ করতে গেলে নিজেই চোরাচালান হয়ে যাবা, অন্য চিন্তা করো। আর একটা চিন্তা ভাই, মানে এইটা মানে একদিন যদি কষ্ট করে আমরা ধরেন যে ব্যাংক লুট করতে পারি, তাহলে কিন্তু নগদ কারি টাকা যেখানে ইচ্ছা গুলশান বানানি মানে বাড়ি ধারা ইচ্ছা মতো আমরা এরকম বিল্ডিং কিনতে পারবো। এটা রিস্কও না, এটা হাই রিস্কও না, এটা দুঃস্বপ্ন। এটা সম্ভব না। তোমার আমার যে ফিগার এবং আমাকে যে সাহস, আমরা তো জানি এই কাজ আমরা অন্তত পারবো না। সেহন বুদ্ধি বাইর করো, যাতে সাপও মরবে লাডিও ভাঙবে না, এইরকম। ভাই ওই আমার এক চাচা, সে হয়েছে কি যে খুব নবাব আর কি, মানে প্রথমে জমি বিক্রি করতো আর ফুর্তি করতো, পরে একটা বিয়ে করছে। তার কপাল এতই ভালো যে ওই চাষি বাড়ির সব সম্পত্তি অনেক ছিল, বাড়ি গাড়ি সব ছিল। সে ওই পায়ের উপর পা তুলে পান নাচাইতো, পান খাইতো, সিনেমা দেখতো, মানে আরাম। চাচাই কই? চাচা তো মারা গেছে। একটা কথা বললা, এইটা তো দুর্দান্ত বুদ্ধি। চাচাই বাঁচতে থাকলে হ্যাঁ কদম বুঝি করে এই কামে নামিয়ে যেতাম। আচ্ছা, অসুবিধা নাই, এই কাজেই আমরা করবো, বিবাহ করবো। আর ওই সাকসেসফুল হওয়ার পরে যে চাচার খবরটা জিয়ারত করিয়ে বলা।